ফাইনালি অনেক বাধা ও প্রতিকূলতাকে অতিক্রম করে আমাদের পরিবারের একমাত্র প্রতিনিধি হিসেবে আমার কর্তামশাই পৌঁছে গেছিল এবারের কুম্ভ মেলাতে। আরে বাবা, এর পরের মহাকুম্ভ তো আবার সেই 144 বছর পর, তাই ততদিনে আমরা কেউই বেঁচে থাকবো না, এটা তো স্বাভাবিক। তাই এই সুযোগ কি আর মিস করা চলে? আর তাই যাওয়া আসা থাকা খাওয়া ইত্যাদি সব কিছুর ক্ষেত্রেই পর্যাপ্ত অনুকূল সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও কিছুটা কষ্ট ও বাকিটা বাঙালিদের সহজাত অভ্যেস অ্যাডজাস্টমেন্টের জোরেই আমার কর্তামশাই এবারের পুণ্য স্নানটা সেরেই ফেললো। আসবে আদর করে না, আদর করে না। আচ্ছা তেজ ডাক না, আজ তোকে আদর করে দিয়া। সাবধানে এখন ঘড়িতে এক্স্যাক্টলি টাইম হচ্ছে 9:20। তো এখন ঘড়িতে বাজে 9:20 আর আমি একটু আগেই জাস্ট ওকে ফোন করেছিলাম, তো ও বললো এই জাস্ট হাওড়া স্টেশন পৌঁছে একটু বোধহয় বসে রেস্ট করছে। আমি যখন ফোন করেছিলাম তখন জলের বোতল কিনছিল, কারণ দোকানদারের সাথে আমি কথা শুনতে পেয়েছি। সো এই হচ্ছে ওদিকে, আর এদিককার খবর আমার এদিকে মশাই টাঙানো হয়ে গেছে, বিছানা হয়ে গেছে। আজকে তো আমার কর্তামশাই নেই, তাই আমাকেই সবটা করতে হচ্ছে। সো চলো দেখতে থাকো আগে ব্লগটা। আর একটা কথা আমি ওকে বলেছিলাম যে তুমি কিন্তু এবারের ভিডিওটা তুমি অর্গানাইজ করবে, খুব দরকার হলে আমি ভয়েস ওভার করে দেবো। তো ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি কিছু ভিডিও করেছো? তো বললো করেছি, এখন জানি না কি করেছে। বললো যা করেছি পাঠাচ্ছি একটু বাদে, তো তোমরা ভিডিওটাতে তো দেখতেই পাবে। ব্যাস, এই ভিডিওতে আমার পার্ট তো এতটাই ছিল। এরপর থেকে ক্যামেরা ছিল ওর হাতে। যেতে যেতে হঠাৎ চোখ পড়লো মাথার ওপরের হাওড়া ব্রিজের দিকে, আর তখনই মনে পড়ে গেল আরে এর নিচে দিয়েই তো বয়ে চলেছে ত্রিবেণী সঙ্গমের সেই অন্যতম গঙ্গা নদী। আর তখনই সেই চেনা পরিচিত গঙ্গা নদী যেন নতুনভাবে ধরা দিল। মনে হলো সে যেন বলছে, চলো বন্ধু, তুমি আর আমি বয়ে চলি নিজ নিজ গতিতে, নিজ নিজ পথে, তবে দেখা হবে আমাদের কিন্তু সেই সঙ্গমেই। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এই তো প্রচুর ভিড় চলছে সব, দেখুন। হাওড়া স্টেশনও তখন নিজ ছন্দেই প্রচুর ব্যস্ত, আর সেই ছন্দেই পা মিলিয়ে প্রবেশ করলাম সেই ব্যস্ত হাওড়া স্টেশনের ভেতর। আর ঢুকেই ওপরে তাকিয়ে দেখলাম ট্রেন টাইম বোর্ডে সবার শেষে আমাদের ট্রেনের নামটা জল করছে, ওই যে। তা বেশ, ট্রেন আসতে এখনো একটু দেরি আছে, তাই এবার একটু পেট পুজোর ব্যবস্থা। এবার 9 নম্বরে চলো। কোল্ড ড্রিঙ্কস এটা নিয়েছো? চলুন। কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছি আমরা দুজন। জয় শিব হর হর মহাদেব। নেতাজি এক্সপ্রেস, চলো B4-এ যাই। হর হর মহাদেব বলতে বলতে উঠে পড়ো। নেতাজি এক্সপ্রেসে যাবো, সামনে পৌঁছে। সত্যি ভাবতেও অবাক লাগে না,
একই ট্রেনের বাতানুকূল কামরাগুলিতে যখন কিছু সংখ্যক মানুষ আরাম করে তাদের যাত্রা করেন, তখন ওই একই ট্রেনের জেনারেল কামরাগুলিতে মানুষের ভিড়টা একবার দেখুন। এ যেন সমাজেরই একটি চিত্রকে তুলে ধরে। আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 9:55 মিনিটে। কুম্ভ ঘুরে আসি, আর মার আমার নাম্বার লিখো, আমার কে দেবে। হর হর মহাদেব, হর হর মহাদেব।